হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ও তাই বিড়ালগুলো ডাকছে, দুই দিক দিয়ে এসেছে। গাড়ির মাল হলে ভালো হবে না। কি খাবি? তোকে বুঝতে পারছি না আমার না, গাড়ির নোংরা খাওয়ার হলে সেরকম হবে। আর আপনাকে আমি বলি, আমার কথা বলুন, সে যার কাছেই যান আপনাকে গ্যারেন্টি দিবে যে এটা আমাদের লোকাল ঘড়িও। শোনো, এই কালীন বাজারে মাছওয়ালারা না আমাকে এখনো সে দুই একজন বলবে, তার বেশি দুই একজন না, আমার ওই আছে 40 বছর ধরে ওখানে বাজার, একই জায়গায় বাজার আমার। সে ঠিক আছে, আমি জানলাম, তার জন্য বলছি না। সবাই আপনাকে সত্যি কথা বলবেই না। বলবে তোমার ভেড়ির মতো হলো, ভালো মন্দ ভেড়ি হলে বলবে যে দাদা নিয়ে যান, ভালো হবে। এ কথা আমিও বলবো, আর একজন বলবে আমিও বলবো। ওই যে আয়, খাবি কি খাবি? চুপ, গাড়ির না তো তাই বলি। বিড়াল দেখে বসতেছে। মাছ ভালো হবে এইটুকু আপনাকে গ্যারেন্টি। তার মানে গাড়ির মাল না? না না, গাড়ি না, বাটি নিয়ে বাবাই। তেলটা ভালো হবে? গাড়ি আছে, পোল্ট্রি আছে বলে বাজার রক্ষা আছে, এটা মানেন? এই দেখো ঠিক আছে, মাছের গন্ধ পেয়েছে, নিয়ে পালাবে না তো আবার। এই গাড়ি 3 দিন বন্ধ হয়ে যাক, দেখেন বাজারে হাল কি হয়। 3 দিন, বেশি না। বসিরহাট এক খোলা সপ্তাহ আছে। বললাম না, বসিরহাটই তো বলছি না যে 1 সপ্তাহ বন্ধ, 3 দিন বন্ধ। একটা বাটি নিয়ে আয়। নিয়ে আসছে। হ্যাঁ, ওটা একটু গরম জলে দিয়ে তেলটা আছে? কীর্তি ছাড়িয়েছ? কই তেল দিয়েছ? প্রথমেই দিয়েছি। দিয়ে আসি। ফুলকাগুলো নেবে কি? ফুলকাগুলো নেবে। হচ্ছে 180 টাকা হলো, 90 টাকা করে ভাগ হলো। ভাত হয়ে গেছে, এখানে আছে আলু কুমড়োর তরকারি বড়ি দিয়ে, এটা আদা রসুনের পেস্ট, আদা টমেটো আর লঙ্কা, আর এটা পেঁয়াজ আর রসুনের পেস্ট। আর এইদিকে মাছ আছে, মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে। আর এখানে পুজনের জন্য টিফিন বানিয়ে দিয়েছি, চাউমিন। এবার আমি পুজনকে খাইয়ে দিই চটপট। থালাটা দাও তো, ভাতটা বেড়ে নিই, মাছ ভাজাটা খাইয়ে দিই, তারপর ঘরটা মুছে স্নান করতে চাই। আর এইদিকে বাড়িতে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটা তোমাদের একটু পরে গিয়ে আমি দেখাচ্ছি। আগে এটাকে, হ্যাঁ পেঁয়াজ বাটা হয়ে গেছে, আগে এটাকে খাইয়ে নিই। আচ্ছা, আলু সিদ্ধ কি একটাই দিয়েছো? না, ঝিমির জন্য রাখতে হবে। একটাই আছে, তাহলে অর্ধেকটা রেখে দিলাম ঝিমির জন্য। এরকম কি আলু সিদ্ধ দিয়ে মেখে দেবো। মা একটা গোটা খেয়ে নিলাম, দেখে আসি। একটু আগে আসলাম অফিস থেকে, ওরে বাবা থেকে গোটা খাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ দেখে উঠছি। আগের দিন তোমাদের দেখানো হয়নি, তোমাদেরকে বলেছিলাম কি কাজ হচ্ছে, তো দেখানো হয়নি। এখানে জামা কাপড়গুলো এখনও এরকম, জামা কাপড় না মানে ব্যাগপত্র প্লাস্টিক দেওয়া, আর এই যে পাইপ এসছে। আর এই যে এইটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। বাবা ভয় লাগে, এটা দেখে তোমরা বুঝতে পারছো এখানটায় ছাদটা ঢালাই হবে। এই ঘরের ছাদ ঢালাই হবে, তারপর আরেকটা ঘরের ছাদ ঢালাই হবে, দুটো। এখানে টিনটা রাখা আছে এই দিকে, আর এই দিকটা করে গাছ ছিল প্রচুর। হ্যাঁ, যে গাছগুলো থাকার কারণে এখানে ছাদ ঢালাইটা ঠিক মতন হতো না, তার জন্য এই গাছটা কাটানো হয়েছে। আমরা কাটাইনি, যার জায়গা সে অবশ্য কাটিয়েছে, মানে দরকারি গাছ নয় আর কি। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দির আছে, একদম বাড়ির কাছাকাছি মন্দির, মানে ওই রাস্তা থেকে একটুখানি দেখলে বাড়িটা দেখা যাবে। তো দেখিনি, রাস্তার ওপরে এখানে বড় গাছ। বাবা বাঁশঝাড় আছে, হ্যাঁ বুঝেছো, বাঁশঝাড় আছে। কদিন পর আমার ভয়টাই লাগতে লাগবে এই বাঁশঝাড়ের কাছাকাছি এসে। তো যাই হোক, এবার নিচে নামি। জিমি ওখান থেকে আমাকে দেখছিল, হ্যাঁ বাইরে যাবে। পিছনটায় বাঁশঝাড়, আর রাত্রিবেলা ছাদে উঠলে দেখো কীরকম ইয়ের ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার ডাক, ঠিক ওইখানকার বাড়িটার মতন। এই দেখো মুখে ছাপ পড়ে যাচ্ছে, ঝিঝি পোকার ডাক। এবং ওখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাবা তোমরা ওই মন্দিরটা, ওটা শিব মন্দির। তোমাদেরকে শিব পুজোতে ওই মন্দিরটা দেখাবো, শিবরাত্রিতে যখন জল ঢালতে যাবো ওখানেই জল ঢালবো। এত কাছে মন্দির হয়ে দূরে আর যাবো না, এখানেই জল ঢালবো। অন্য দূরে যাব না, যদি সময় থাকে তাহলে যাব, নয়তো এখানেই জল ঢালবো। আর ঠিক আমাদের এইখানটায় অনেক বাড়ি আছে চারিপাশে। আমাদের যখন ওই আগের বাড়িটা যেখানে হয়েছিল তখন আশেপাশে বাড়ি ছিল না, তবে বাড়ির ঠিক পিছনে এরকম বাঁশবাগান ছিল। জিমিকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে, এটাও তাই। এই দিকগুলো দেখো গাঁথনি টাতনি হয়ে গেছে, এটার উপর দেওয়া হবে আরও। এখানটায় তোমার ছাদ হবে। কি বাইরে যাবি? দাঁড়া। এখন বাজছে রাত্রি 9টা, আর আমি এসছি পুচনকে নিতে। ও টিউশন পড়ে আসবে, গেছে বান্ধবীদের সাথে। তো এখানটায় আমাকে দাঁড়াতে বলেছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি, এখনও আসবে। আর কোন জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের দেখাই। দেখো দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে। মোটামুটি মানে সকালের দিকে ঠান্ডাটা কম লাগছে ঠিকই, কিন্তু রাত্রের দিকে পড়লে একটুখানি বাতাস টাতাস লাগছে, ঠান্ডা লাগছে। তো এখন রাস্তাতে এখানটা দাঁড়িয়ে আছি, এখানটায় ঠান্ডা ঠান্ডা লাগছে। তো একটা জিনিস যে এরা পাশে আগুনটা জ্বালিয়েছে, পাশে একটু দাঁড়িয়ে আছে, বেশ তাপ আসছে, ভালো লাগছে। আর পরে আস্তে আস্তে মোটামুটি 9টা 10-15 হবে। তো এখানে দাঁড়িয়ে আছি, তারপর ওকে নিয়েই বাড়ি চলে যাব, তারপর গিয়ে খাওয়া দাওয়া করা এটা। তো এখন এখানটা একটু কিছুক্ষণ দাঁড়াই। সেই গীতার মতন অনেকটা, গীতা দিয়েছে না ওর মতন, হ্যাঁ। টিউশন হোক বা স্কুল, ও যখনই যেখান থেকে আসুক না কেন, সেখানে কি কি হলো যতক্ষণ না পর্যন্ত আমাকে বলতে পারছে ততক্ষণ যেন ওর খাবার হজম হয় না। তাই টিউশন থেকে এসেই আমাকে আগে বলবে, মাম্মি জানো আজকে কি হয়েছে। আর স্কুল থেকে এসেই আমাকে ফোন করে, মাম্মি জানো আজকে কি হয়েছে, এইভাবে শুরু করে। তো ও যদি এই কথাগুলো না বলতে পারে, ওর কিন্তু খাবার হজম হবে না। আর আমারও শুনতে ভীষণ ভালো লাগে, কারণ মুখে বলার মানুষই লাগে আমার। রাত্রে আর আজকে কোনো তরকারি ছিল না, তাই রুটির সাথে কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি রাত্রে খাবার জন্যে। ভাতটা দেখাবো? মামি এখান থেকে তোমার যদি খাবার দাবারের ভিডিও করতে হেভি আসবে। আমি তো মাছ ধরে দিয়ে ভাত খাবো, আমি কিন্তু ওইটা খাবো না, বেগুন ভাজা খাবি না। আমি তেল খাবো না বেশি। তুমি আমাকে কালকে একটা এমন টিফিন করে দেবে সবাইকে আঙুল যেন কাল পুষ্কি গোটা বছর আঙুল চাটে।
খায়। আমি এক কাজ করবো, কালকে দিয়ে দেবো মুড়ি আর আলু চচ্চড়ি। হ্যাঁ না হবে না, মুড়ি আর আলু চচ্চড়ি হবে না। কিন্তু ভাত বাড়তে বাড়তে আমি তোমার খাওয়া হয়ে যাবে, বসতে হয়ে যাবে, মোবাইলটাও নিয়ে নেবা। বস খাই দিই। জান এদিকে বেগুন ভাজতে ভাজতে মেয়েকে খাওয়াতে শুরু করলাম। ওকে খাওয়াতে খাওয়াতে যদি বেগুনটা ভাজা হয়ে যায় তাহলে দিয়ে দেবো, এমনিতেও বেগুন ভাজা খেতে চাইছি না। তো যাই হোক, খাওয়াতে খাওয়াতে যদি ভাজা হয়ে যায় তখন না হয় একটা দুটো খাইয়ে দেবো। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা, আর আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।